আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আমার একটা ফেভারিট লুক নুড মেকআপ লুক করে দেখাবো। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি এই প্রাইমারটা ইউজ করছি। এটা হচ্ছে মেকআপ রেভলিউশনের আলট্রা ফেস বেস প্রাইমার। এটা আমার ফেভারিট প্রাইমারগুলোর মধ্যে একটা। এই প্রাইমারটা স্কিনকে এত সুন্দর গ্লোই একটা এফেক্ট দেয়, আপনারা ব্লেন্ড করা দেখলেই বুঝতে পারবেন কতটা গ্লোয়িং এবং ডুই ফিনিশ আসে। আমার ইউজ করা সকল প্রাইমারের মধ্যে সবথেকে বেস্ট প্রাইমার এটা। যারা ডুই মেকআপ পছন্দ করে তারা এটি ইউজ করতে পারে। এটি পোর্সকেও ভালো করে ফিল আপ করে দেয়। ভালো করে ব্লেন্ড করা শেষ করে নেক্সটে আমি আইব্রাউ ড্র করে নিচ্ছি। এখানে আমি W7 এর ব্রাউ পমেড দিয়ে আইব্রো ড্র করে নিব। আইব্রাউ আমি সবসময় একটু ন্যাচারাল রাখার চেষ্টা করি। এখন আমি স্পুলির সাহায্যে ভালো করে আমার আইব্রোকে ব্লেন্ড করে নিব, যাতে কোনো হার্শ লাইন না থাকে। এখন আমি এই অরেঞ্জ কালার কারেক্টর দিয়ে আমার যেখানে যেখানে স্পট, পিম্পল এবং ডার্ক সার্কেলের সমস্যা আছে সেগুলোকে হাইড করে নিব। কালার কারেক্টরটা জাস্ট অল্প পরিমাণের ইউজ করছি, যেহেতু নুড মেকআপ লুক তাই চাই না আমার বেসটা একটু ভারী হয়ে যাক। তারপর লুজ পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে নিলাম, যাতে আমার কনসিলার পরের স্টেপগুলোতে মুভ না করে। এখন আমি আমার স্কিন টোনের একটু লাইট কনসিলার দিয়ে আমার আন্ডার আই এরিয়াতে অল্প পরিমাণে দিয়ে দিলাম। দেন আমার নোজের উপরে, আপার লিপসের মিডিলে যেখানে যেখানে হাইলাইট করব সেখানে এই কনসিলারটা দিয়ে দিচ্ছি। মিডিল ফরহেডেও দিয়ে দিলাম। একই সাথে আমি এই ব্রোঞ্জি শেডটা দিয়ে আমার আন্ডার দ্য চিকবোন, সাইড অফ নোজে দিয়ে দিলাম, ফরহেডেও দিয়ে দিলাম। একই সাথে আমার স্কিনের সাথে ম্যাচ করে লাফেমের লিকুইড ফাউন্ডেশনটা দিয়ে দিব। এটা একটা ইজি হ্যাক একটা বিউটিফুল বেস পাওয়ার জন্য। এই টেকনিকটা ফলো করলে অনেক বিউটিফুল একটা ন্যাচারাল ফিনিশ পাওয়া যায়। যে জায়গাগুলোতে গ্যাপ আছে সেই জায়গাগুলোতে ফাউন্ডেশন দিয়ে দিব। আমার ফেসে আমি কখনো হেভি কন্ট্রোল করতে পছন্দ করি না, তাই আমি এই জিনিসটা স্কিপ করছি। ব্লাশ হিসাবে আমি এই পিঙ্ক কালারের লিপস্টিকটা দিয়ে আমার চিকসে, নোজে, চিন এবং আইলিডে দিয়ে দিলাম। এই সবগুলো একসাথে দেওয়ার পর ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি একটা একটা করে ব্লেন্ড করে নিব। প্রথমে কনসিলার এরিয়াটা ব্লেন্ড করে তারপরে ব্রোঞ্জিং এরিয়া চিনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। একটা একটা করে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন দেখা না যায়। আমার অলমোস্ট সব কিছু ব্লেন্ড করা শেষ। এখন আমি ব্রোঞ্জিং পাউডারটা নিয়ে ফরহেডে ভালো করে এবং চিকবোনের নিচে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব, যাতে করে এই পাউডারের সাহায্যে আমার ব্রোঞ্জিং এরিয়াগুলো সেট হয়ে যায়। দেন আমি ব্রোঞ্জিং পাউডার দিয়ে নোজটাকেও সেট করে নিলাম। এখন আমি এই ব্লাশ পাউডারটা নিয়ে যেখানে আমি ব্লাশ দিয়েছিলাম সেখানে আমি এই জায়গা চিকসের উপরে, নোজে এবং চিনে ব্লাশ পাউডার দিয়ে সেট করে দিলাম।
এখন আমি পাউডার ফাউন্ডেশন দিয়ে আমার ফুল মুখটা সেট করে নিব, এতে করে আমার ফুল বেসটাই লক হয়ে যাবে। নেক্সটে আমি একই প্যালেট থেকে ব্রোঞ্জি শেডটা নিয়ে আমার আইলিডের উপরে ব্লেন্ড করে নিব। যেহেতু এটা একটা নুড মেকআপ লুক, তাই আই থেকে বেশি ফেস মেকআপের উপরেই বেশি ফোকাস করা হয়। এখন আমি নুড কাজলটা দিয়ে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিব। চাইলে আপনারা হোয়াইট কাজলও ইউজ করতে পারেন। এখন আমি এই ভলিউম মাস্কারাটা দিয়ে আমার ল্যাশেস কোট করে নিচ্ছি। আজ আমি এই লুকের জন্য কোনো ফলসিস অ্যাপ্লাই করছি না। আমার লোয়ার লিডে আমি একটু ডার্ক কালার দিয়ে স্মাচ করে দিচ্ছি, যাতে চোখের স্ট্রাকচারটা দেখতে অনেক শার্প লাগে। নেক্সটে আমি আমার ইনার কর্নার ব্রাউ বোনে হাইলাইট করে নিব। এখন মেকআপ কমপ্লিট করার জন্য আরেকটা জিনিস বাকি। এই পিচ কালারের ম্যাট লিপস্টিকটা আমার ঠোঁটে হালকা করে দিয়ে দিব। দেন এই লিপ লাইনারটা দিয়ে আমি আমার লিপসে ওভারলাইন ক্রিয়েট করে নিচ্ছি। লাস্টে হালকা একটু কনসিলার আমার লিপসের মিডিলে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। নাও সি কত সুন্দর একটা নুড কালার আমার লিপসে ক্রিয়েট হয়েছে। এই টেকনিকটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। নাও দিস ইজ মাই ফাইনাল লুক। আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।